সকাল সকাল কাজ শেষ না করলে রান্না বসাতে বসাতে অনেকটা দেরি হয়ে যায়। সকালে নাস্তা করে তারপরে হচ্ছে ঘর গুছিয়ে তারপরেই তো রান্নার প্রস্তুতি নিতে হয়। এদিকে হচ্ছে রাফিকে সকালে দুধ আর পাউরুটি দিয়েছি। ও বলছে যে ও দুধ খাবে না, ও চা খাবে। আর আমি তো চা নিয়েছি পাউরুটি দিয়ে ভিজিয়ে খাওয়ার জন্য। ঘরে আজকে সকালে তেমন একটা নাস্তা বানাইনি বলতে এমনিতেও কয়েকদিন ধরে মানে ভালো লাগে না, এই জন্য সকালবেলা তেমন একটা নাস্তা বানাই না। রাফিকে বললাম স্যুপ খেলে তোমাকে আমি স্যুপ বানিয়ে দিতে পারি, কিন্তু রাফি বলল যে ও স্যুপ খাবে না, এজন্য ওকে আমি দুধ দিলাম। কিন্তু ও ভেবেছে ও যদি স্যুপ না খায় ওকে আমি চা দিব, কিন্তু ইদানিং ওকে আমি চা একদমই দিতে চাচ্ছি না, কারণ চা খেতে খেতে ও এখন আমাদের মতো চা ছাড়া এখন কিছুই বোঝে না। সবচেয়ে হাসির কথা হচ্ছে রাফিকে সকালবেলা দুধ দিলে ও আমাকে বলে যে আমাকে রাতে দুধ দিবে, সকালবেলা আমাকে দুধ দিবে না, সকালে তুমি আমাকে চা না দিয়ে দুধ দাও কেন? তো আরেকটা মজার কথা হচ্ছে রাতে রাফিকে দুধ খেতে বললে ও বলে আমি সকালে দুধ খাবো, আর সকালে দুধ দিলে বলে আমাকে রাতে দুধ দিতে পারো না। মানে ওর আমাকে চা খেতে দেখলেই ওর তখন আর দুধ খেতে ইচ্ছে করে না। তো এই হচ্ছে বাচ্চাদের অবস্থা, খুবই চায়ের নেশা হয়ে গিয়েছে আমাদের সাথে চা খেতে খেতে। আর এদিকে আমার হচ্ছে সারাদিন যেমন তেমন সকালবেলা আমার চা না খেলে মানে আমার কাজের প্রতি একটা এনার্জি আসে না, কি বলবো, মানে সকালবেলার চাটা আমার খেতেই হবে। যেদিন সকালবেলা আমি চা খাই না সেদিন আমার কাছে মনে হয় যে আমি আসলে সকালবেলা নাস্তাই করিনি। যত যা দিয়েই আমি নাস্তা করি না কেন সকালবেলার চাটা না খেলে আমার নাস্তাটা একদমই পরিপূর্ণ হয় না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চিংড়ি মাছগুলোকে আমি কুটে বেছে একদম ধুয়ে এখন ফ্রিজে রেখে দিলাম। কিছু চিংড়ি মাছ রান্না করব আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব। আর আজকে আমি তোমাদের সাথে কিন্তু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে সয়া, মানে অনেকে সয়া বলে অনেকে সয়াবিন বলে। আর এই সয়াবিন রান্নাটা কিন্তু আমি প্রায়ই করি, আমার কাছে খেতে খুবই ভালো লাগে। সয়া কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে ছোট, সেটা আমি নুডলস দিয়ে রান্না করি, আর এটা হচ্ছে বড়, এটা আমি এমনিতে মানে মাংসের মতো রান্না করি। আর আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার ঘরে সবাই পছন্দ করে, বিশেষ করে রাফির ভাইয়া, আর হচ্ছে রাফির বাবা তেমন একটা খেতে পছন্দ না করলেও আমাদের সবার সাথে কিন্তু রাফির বাবাও খায়, তবে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে রাফির ভাইয়ার। তো যাই হোক, আমার এই সয়া রান্নাটা আমি কিন্তু পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা আমার ফোনটা মানে একদমই হ্যাং করছিল। আমি কোনোভাবেই পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। কিছুক্ষণ পরপরই মানে আমার ক্যামেরাটা অন হচ্ছিল না। এদিকে হচ্ছে আমার রান্নার সময়টা তো চলে যাবে, আর এই জন্য আর পুরোপুরি রান্নাটা আমি তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারিনি। অনেক পুরনো ফোন দিয়ে ভিডিও করি, এই ফোন দিয়ে ভিডিও করে এখনো পর্যন্ত যে পেজ চালাতে পারছি এটাই কিন্তু অনেক বেশি। তো অনেক তো স্বপ্ন ছিল পেজ থেকে ইনকাম করে একটা দামি ফোন কিনবো, ভিডিও করার জন্য যা যা প্রয়োজন সবকিছুই কিনবো, কিন্তু কোনো কিছুই তো সম্ভব হয়ে উঠছে না। তো যাই হোক, কিছুই করার নাই, আমার এই পুরনো ফোন দিয়েই আমার মানে ফোনে যত সমস্যাই হোক না কেন আমাকে ভিডিও করতে হবে, কারণ আমার তো সামর্থ্য নাই আমি দামি ফোন কিনে তারপরে হচ্ছে ভিডিও করব। তো এই তো আমার সয়াবিন রান্নাটা আমি তোমাদের সাথে কিছুটা হলেও শেয়ার করতে পারলাম, তবে পুরো রান্নাটা আমার ফোনের জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমার খুবই ইচ্ছে ছিল তোমাদের সাথে শেয়ার করার। তো যাই হোক, আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।